হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন যে কচু গাছটি, এখানে অনেকগুলো কিন্তু কচু গাছ আছে। এগুলো সবই হচ্ছে আমাদের নিজেদের লাগানো, মানে শখ করেই আর কি লাগানো হয়েছে। তো আজকে হচ্ছে অনেক দিন পরে ইচ্ছা হলো যে ইলিশ মাছ দিয়ে কচুর শাক খাবো, তাই ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কয়েকটা ডগা হচ্ছে আমরা কেটে নিয়ে যাব। এই ডগা আমরা হচ্ছে ইলিশ মাছ দিয়ে এগুলো রান্না করব। যেহেতু বৃষ্টি হয়েছে, তার মানে এখন হচ্ছে বৃষ্টির সময় এই কচুগুলো খেতে হয়। মানে বৃষ্টির সময় খেলে আর কি অনেক সময় হচ্ছে গলা আপনার চুলকায়, অনেক সময় অনেকেরই কচু খেলে, বাট হচ্ছে শুনেছি বৃষ্টির সময় খেলে এটা নাকি হয় না। আর এই কচুটার নাম হচ্ছে মিঠাই কচু। আপনাদের অঞ্চলে এই কচুটির নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি কচুগুলো কিন্তু কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার আগে কিন্তু আমি হাতে সরিষার তেল মেখে নিয়েছি, যাতে হচ্ছে কষটা আমার মানে নখে বসে না যায়। আর এখানে আমি কিন্তু ভাপে দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি, ওটা আর কি ভিডিওটা দেখানো হলো না, আপনারা ভাপে দিয়ে সিদ্ধ করে নেবেন। আর এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, এগুলো দিয়ে হচ্ছে আজকে কচু শাক রান্না করব। মানে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হামানদিস্তা নিয়েছি, হামানদিস্তার ভিতরে রসুন কুচি আর হচ্ছে আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। যেহেতু হচ্ছে আমি গুঁড়া মরিচটা কম দিব, তাই হচ্ছে এটা আমি থেতো করে নিচ্ছি। এটাই আমি হচ্ছে রান্নার সময় ব্যবহার করব। গুঁড়ো মরিচটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করব, যেহেতু কচু রান্নার সময় আপনার গুঁড়ো মরিচটা অতটা নেওয়া যায় না। আর এখানে আমি সব মশলাগুলো একসাথে সাজিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আপনার ইলিশ মাছ, দেখতে পাচ্ছেন সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজের হাঁড়িতে হচ্ছে তেল দিয়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এখানে মশলার ভিতরে হচ্ছে কি দিয়েছি, আমি মশলার ভিতরে ওই রকমের কিছুই দেই না, শুধু অল্প একটু রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর একটু হচ্ছে জিরা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। আর এখন হচ্ছে আপনার মাছগুলো নিয়ে এগুলো হচ্ছে কষিয়ে নিব ভালো করে। তো মাছগুলো ভালোভাবে কষানো হলে কিন্তু আমি অল্প পরিমাণে হচ্ছে পানি দিব, যেহেতু কচু দিয়ে পানি ছেড়ে দিবে, তাই পানির পরিমাণে খুবই অল্প দিব। আমার কিন্তু কচু খেতে খুবই ভালো লাগে, আর এই কচুটা কিন্তু খেতে খুব মিষ্টি হয়। আপনাদেরও যারা যারা এই কচুটা খেয়েছেন তারা জানেন এই কচুটা খেতে কতটা মিষ্টি, আর খুবই ভালো লাগে এই কচুটা খেতে। এখন আমি কচুটা কিছু টাইম হালকা করে একটু ভেজে নিব, মানে এই মশলাটার সাথে আপনার হালকা করে কষিয়ে নিব। আর খুব অল্প পরিমাণে এটা পানি দিব, মানে সিদ্ধ, মানে এটা 30% আপনার সিদ্ধ হওয়া, তারপর হচ্ছে এটা বাকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা চাইলে এই কচুটাকে কিন্তু চিংড়ি মাছ, নারিকেল তারপরে দিয়ে রান্না করতে পারেন, আবার অনেকে আছে এমনিতেও রান্না করে কোনো মাছ ছাড়া, সেটাও কিন্তু খেতে মজা লাগে। বাট আমি হচ্ছে ইলিশ মাছই নিয়েছি, আমার কাছে ইলিশ মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যারা যারা গ্রামে আছেন তারা কিন্তু জানেন যে কচু শাক হচ্ছে গ্রামে পাওয়া যায়, আর এটা খেতে কতটা মজা হয়। মানে যারা শহরে আছে তারা কিন্তু এটার জন্য খুবই আফসোস করে, বাট যারা গ্রামে আছেন তারা কিন্তু খুবই লাকি। আমার কচুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি একটু ভুনা ভুনা করবো, তাই হচ্ছে পানিটা পুরোটাই হচ্ছে ঝোলটা একদম টানিয়ে নিব। কিছুটা সময় আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে এপিট ওপিট সিদ্ধ হয়ে যায়। কার কার কচু শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কচু শাকটি প্রায় হয়ে গেছে, একবারে আমি ভাজা ভাজা করে নিছি, ঝোলটাও একদম হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সব কচুটা মানে ঢেলে নিয়েছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে।